হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কি কি রান্না করছি। তো অনেক দিন পর রান্নার ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন আজকে কি কি রান্না হচ্ছে আমাদের বাড়িতে। তো প্রথমে কিন্তু এখানে ভাত হয়ে গেছে, তো ভাতটা এখন ঝরা দিচ্ছি। তো এখানে আজকে থাকছে মুরগির মাংস। তো মুরগির মাংস কিন্তু ভালো করে কেটে নিয়েছি। আর এখানে মুরগির লেগ দুটি, তো লেগগুলি এখন জল গরম করে নিচ্ছে এখানে। তো গরম করে এগুলি ভালো করে দেখতে পাচ্ছেন, এগুলি উপরের যে চামড়াটা এটা উঠিয়ে ফেলবো গরম জল দিয়ে। আজকে হচ্ছে জুলাইয়ের 30 তারিখ। তো এখন সময় সকাল 8টা বেজে গেছে। তো আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সকাল বেলায়। আকাশটা মেঘলা ছিল, ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আমাদের গাছে দেখেন সকালবেলা ফুল ফুটে আছে সুন্দর। আর এই হচ্ছে আমাদের নতুন গাছ লাগিয়েছি, অপরাজিতা ফুল গাছ। তো ফুল গাছে কিন্তু ওই যে এখানে কিন্তু ফুল ধরেছে, এটি অপরাজিতা ফুল। গাছটা বারান্দার সামনে দিয়েছি, তো চালে কিন্তু বারান্দার চালে উঠিয়ে দিয়েছি গাছটা। তো এখানে দেখতে পাচ্ছেন খাল মশলা, এলাচ, জিরা, এরপর রাঁধুনি সস সবগুলি একসাথে একটু গরম করে ভেজে নিচ্ছি। আমাদের গরম জলটা কিন্তু হয়ে গেছে। তো এখন গরম জলে কিন্তু ভিজিয়ে রেখেছি এই মুরগির পা দুটি। তো এখন এগুলা ছুলবো, চামড়াগুলি, উপরে অংশগুলি। জলগুলি কিন্তু অনেকটা গরম, দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু চামড়াটা ছুলে নিচ্ছি। বন্ধুরা বন্ধুরা কি বাবা, তো এখানে কিন্তু আজকে থাকছে মুরগির মাংস, সাথে করলা ভাজি। তো করলা ভাজি কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে শ্রাবণ মাস। এখন করলা ভাজি খাওয়াটা খুবই ভালো এখন শরীরের জন্য। এই যে আমাদের করলা ভাজি হয়ে যাচ্ছে, সাথে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ ভাজির সাথে কাঁচামরিচ না হলে কিন্তু জমে না আসলে ঠিক মতো। আমাদের করলা ভাজি কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন মাংসটা বসিয়ে দেব। তো সব উপকরণ কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আলু, কাঁচামরিচ, এরপর মশলা বাটা, হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে এখন, এরপর কাঁচা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তেলটা দিয়ে দিচ্ছি এখন, ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। তো বৃষ্টির দিনে কিন্তু আসলে ভালোই লাগে মুরগির মাংস। এখন তেলটা দিয়ে দিচ্ছি, এখন মাংসটা কিন্তু ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। এরপর কিছুটা সময় জাল হতে থাকবে। এখন ভালো করে জাল দিয়ে নিচ্ছি। লাকড়ির চুলাতে কিন্তু রান্নার স্বাদটা আলাদা হয় একটু অন্যরকম। তো বন্ধুরা, আমি কিন্তু স্নান করার জন্য চলে গেছিলাম। তো এর মধ্যে কিন্তু মাংসটা কষানি হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে কিন্তু জলটা দিয়ে দিয়েছে, এখন জলটা প্রায় ফুটে গেছে। এখন কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি, এই দেখেন
এক বল পুরা ভরে গেছে। তো এখন সম্বার দেব। সম্বার দেওয়ার জন্য কড়াইটা গরম করে নিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি এখন সম্বার দেওয়ার জন্য। দেওয়া হয়েছে তেজপাতা, এরপর জিরা। প্রথমে তো পেঁয়াজ কুচি কেটে ছেড়ে দেওয়া হয়েছে। ভালো করে কালারটা কিন্তু আনতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে বাদামি কালার করতে হবে। এখন কিন্তু সম্বারটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু ভালো করে জল দিয়ে ঝোলটা একটু শুকাবো, কারণ ঝোলটা একটু বেশি হয়ে গেছে। তো শুকিয়ে কিন্তু একটু তরকারিটা শক্ত শক্ত করবে। এখন কিন্তু খাল মশলা বাটাগুলি দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে মিক্স করে দেব। এই হয়ে গেল আজকের আমাদের সকালবেলার রান্না, মুরগির মাংস, করলা ভাজি। তো এখন ঘরে নিয়ে যেয়ে খাবো। খাওয়ার পালা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকেন সবাই। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন, যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন কেমন হয়েছে ভিডিওটা। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, বাই।